হ্যালো, কেমন আছো সবাই? ভিডিওর পরের পার্ট নিয়ে চলে এসেছি। কালকে আমরা অনেক রাতে মানালিতে ঢুকেছি। কালকে রাতে তোমাদেরকে আর আমার হোটেলও দেখাইনি, আর আমার ভিউও দেখাইনি। হোটেলের যে রুমের বারান্দা থেকে বাইরেটা কীরকম দেখতে লাগছে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো শুধু কীরকম লাগছে। দেখো আমাদের হোটেলের নিচটা এরকমভাবে বরফ পড়ে আছে, আর এগুলো সব হচ্ছে আপেল গাছ, যেগুলো এখন কিছুই নেই কারণ এখন আপেলের সিজন নয়। আর সামনে থেকে এই পাহাড়গুলো দেখা যায়, আর এই পাহাড়টাতে বরফ পড়ে আছে পুরো একসাথে। দেখো কতটা বরফ এখান থেকে দেখা যাচ্ছে। এটা একদম আমাদের বারান্দা থেকে ভিউ, আর এর ওপরে রোদ পড়াতে এত সুন্দর লাগছে দেখতে। এ দেখো এদিকটাতে একটুখানি দেখা যায়, আর এই জায়গাটা পুরো দেখো কি ভালো লাগছে রোদে, মানে এত ভালো লাগছে দেখতে বরফের ওপরে রোদটা পড়াতে। ভীষণ সুন্দর দৃশ্য আমাদের এখান থেকে দেখা যাচ্ছে বারান্দা থেকে। ভাবতেই পারিনি যে এত ভালো দৃশ্যটা আমরা বারান্দা থেকে দেখতে পাবো। তো মানালিতে আজকে আমাদের ব্রেকফাস্ট হোটেল থেকে, তো ব্রেকফাস্ট নিয়ে বসেছি। ব্রেকফাস্টে আমাদের দিয়েছে হচ্ছে পরোটা, আলুর পরোটা, আর দিয়েছে দই, আর হচ্ছে ডিমের অমলেট। ব্রেডও দিয়েছে, কেউ চাইলে ব্রেডও খেতে পারে। তো আমি পরোটা নিয়েছি। এই পরোটা দিয়ে টক দই, খুবই ভালো খেতে। এখানে হোটেলগুলোতে এরকম পরোটা আর দই সব জায়গাতেই দেখছি দেয়। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি মানালিতে ঘুরতে। আর দেখো বরফের পাহাড় একদম সামনেই, আর নিচে নদী। নদীতে জল নেই, বরফ যত গলবে জল তত আস্তে আস্তে বাড়বে। একদম অল্প জল এখন রয়েছে, সেটা ক্যামেরাতে বুঝতে পারবে না তোমরা। আর যেতে যেতেই রাস্তাতে দেখা যাচ্ছে এই হট এয়ার বেলুনগুলো, এগুলো এখানে অনেক রাইডস আছে, তো এখানে তুমি উঠতে পারো। আরও অনেক কিছু আছে, প্যারাগ্লাইডিং হয়, রিভার রাফটিং হয়, অনেক কিছু এখানে রাইডস আছে। আর এসব ছাড়িয়ে আমরা চলেছি পাহাড়ের আরও উপরে, যেখানে আমরা ফ্রেশ বরফ পাবো, আর সেটা নিয়ে আমরা অনেক আনন্দ করতে পারবো। এখানকার বরফগুলো নোংরা, রাস্তার ধারে পড়ে রয়েছে, গাড়ি চলছে, প্রচণ্ড নোংরা হয়ে গেছে, তাই আমরা পাহাড়ের আরও উপরে যাচ্ছি। স্নোয়ের পাহাড়ে এসেছি, সব স্নোয়ের জামা কাপড় পরে, গ্লাভস পরে এখানে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পিছনে পুরো বরফ, পিছনে পুরো বরফ দেখো। আর বরফের পাহাড়ে আমি দাঁড়িয়ে আছি, বরফের পাহাড়ে দাঁড়িয়ে আছি। এখানকার লোকজন সবাই এখানে বরফ নিয়ে খেলছে, আর এই দেখো আমিও বরফ নিয়ে খেলছি। এখানে এসেছি আর এখানে অনেক লোক সবাই বরফ নিয়ে খেলছে, আর আমিও তাই বরফ নিয়ে খেলছি। আমার মা, মাসি সবাই মিলে এখানে প্রচণ্ড আনন্দ করছি। খুব সুন্দর জায়গাটা, অভূতপূর্ব দেখতে, তোমাদের ভীষণ ভালো লাগবে। আমি তোমাদের একবার দেখাচ্ছি, মানে আমার চারপাশটা কীরকম লাগছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সবাই এখানে বরফ নিয়ে খেলছে, এখানে পুরো বরফ দেখো, ভীষণ সুন্দর জায়গাটা, পুরো বরফের পাহাড়, আর এখানে বরফ পড়েছে দেখো। আর এখানে আসতে গেলে অবশ্যই একটা ভালো গ্লাভস, স্নো বুট, আর ভালো স্নোয়ের জামা এখানে পাওয়া যায়, এখানে ভাড়া নিতে হয়, তো তোমরা নিয়ে এখানে আসতে পারো। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, দেখলে মন মুগ্ধ হয়ে যাবে, একটা মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স, ভীষণ সুন্দর। তারপরে বরফ থেকে নেমে গ্লাভস, স্নো বুটস, স্নোয়ের ড্রেস সব চেঞ্জ করে চলেছি অন্য জায়গায়। এরপরে এসেছি হচ্ছে বিয়াস নদীতে, যেইখান থেকে দেখলে পাহাড়টাকে আর নদীটাকে ঠিক এরকম লাগে দেখতে। দেখ পাহাড় আর এই যে জল বইছে, কি সুন্দর দেখো, কি সুন্দর লাগছে, মানে অপরূপ দৃশ্য। এখন মানালির মেলে আছি, এখানে প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডা হবে বুঝতে পারিনি। একটা নর্মাল সোয়েটার পরে এসেছিলাম, তারপর একটা চাদর কিনে গায়ে দিতে হলো, এত ঠান্ডা লাগছে। তো মানালির মল রোডটাও খুব সুন্দর, আর এখানে অনেক লোক, অনেক ভিড়, আর বরফগুলো এরকমভাবে পড়ে রয়েছে দেখো। আর এই রাস্তার পাশে বরফগুলো জমে রয়েছে, এখানে সব বরফগুলো ক্লিন করে সরিয়েছে।
দেখো লোকজন হাঁটছে, পাহাড় ওদিকে দেখো। এটা হচ্ছে মানালির মল রোড, প্রচুর লোক। এখন আবার একটু ঘুরে নিয়েছি, ঘুরে নেওয়ার পরে এখন মল রোডে হাঁটছি, প্রচুর লোক, অনেক অনেক লোক, অনেক ভিড়, অনেক খাওয়ার দোকান আছে আর অনেক সোয়েটার, টুপি, শাল, অনেক সুন্দর সুন্দর দেখতে চাদর তোমরা অনেক কম দামে এখানে পাবে। হ্যাঁ, কলকাতাতেও পাওয়া যায়, কিন্তু কলকাতার থেকেও কিছু জিনিস এখানে অনেক কম দামে পাওয়া যায়। আবার এমনও অনেক জিনিস আছে যেগুলো তোমরা কলকাতাতে পাবে না, কিন্তু এখানে পাবে। তো যদি কখনো এখানে আসো, মল রোডটাতে ঘুরে একটুখানি বার্গেন করতে হবে। জিনিসের দাম একটু বেশি বলেই, কারণ ওরা ট্যুরিস্ট বলে একটু দাম বুঝতে পারে আর বেশি বলে। তো তোমাদেরকে বার্গেন করতে হবে, বার্গেন করে দাম বুঝে তোমাদের কিনতে হবে। আর বাকি সব কিছু ঠিক আছে। কিছুদিন পর আর বরফ থাকবে না, বরফ গলে যাবে, তখন এই যে পাশে পাশে যে নোংরা হয়ে রয়েছে এটাও আর থাকবে না। তখন তোমরা মল রোডটা আরও অনেক ক্লিন পাবে আর ভীষণ ভালো লাগবে। অনেক আলো, অনেক লোকজন, খাওয়া দাওয়া করতে পারবে, অনেক কিনতে পারবে, অনেক শপিং করবে। খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগবে। আবার তোমাদের সাথে পরে দেখা হবে।